আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট সিকিউর রাখার জন্য অনেকগুলো ওয়ে আছে। আপনি যদি অনেকগুলো ওয়ে ইউজ করেন তাহলে আপনি আপনার সাইটটিকে সিকিউর রাখতে পারবেন। যদি অনলাইনে মূলত কোনো কিছুই সিকিউর না, ল্যাকিংস থেকেই যায়, তারপরও প্রপার মনিটর এবং আপনি যদি আপনার সাইটটিকে রেগুলার মেনটেন করেন, সিকিউরিটির দিক দিয়েও যদি আপনি আপনার সাইটটিকে রেগুলার আপডেট রাখেন, তাহলে অবশ্যই আপনার সাইটটি অনলাইনে সিকিউর রাখা পসিবল। আজকে আমরা একটা সিম্পল বিষয় দেখব। বিষয়টি হচ্ছে বাই ডিফল্ট ভাবে ওয়ার্ডপ্রেসের লগইন পেজ পাঁচটি হলো wp-login.php। আপনার ডোমেনের পর স্ল্যাশ, স্ল্যাশের পর wp-login.php। এই পাঁচটি হচ্ছে আমাদের লগইন পেজ। এই লগইন পেজের মধ্যে ইউজার নেম এবং পাসওয়ার্ড ফিল্ড সাবমিট করে কিন্তু আমরা ড্যাশবোর্ডের মধ্যে প্রবেশ করি। বিষয়টি কি হয় যদি এই অ্যাক্সেসটি যদি হ্যাকার কিংবা অ্যাটাকার পেয়ে যায়, তাহলে কিন্তু সে আমাদের সাইডের ড্যাশবোর্ডটি পেয়ে যাচ্ছে। ব্রুট ফোর্স অ্যাটাকের মাধ্যমে কিন্তু ইউজার নেম এবং পাসওয়ার্ড লগইন যে পেজগুলো আছে এই পেজগুলো কিন্তু হ্যাক করা পসিবল ব্রুট ফোর্স অ্যাটাকের মাধ্যমে। ব্রুট ফোর্স অ্যাটাকে বেসিক্যালি আপনার হ্যাকার বা অ্যাটাকার সফটওয়্যার ইউজ করে এবং সেই সফটওয়্যারের মধ্যে ইউজার নেম এবং পাসওয়ার্ডের একটা লিস্ট থাকে। যতক্ষণ না পর্যন্ত আহ, মানে যেই ফিল্ডে, মানে যেই পেজে তারা অ্যাটাক করতেছে সেই পেজের ইউজার নেম এবং পাসওয়ার্ডের যে ক্যারেক্টার গুলো, এই ক্যারেক্টার গুলো সাথে যতক্ষণ পর্যন্ত না হ্যাকারের সেট করা ইউজার নেম এবং পাসওয়ার্ড ফিল্ডের ক্যারেক্টার গুলোর সাথে না মিলতেছে, ততক্ষণ পর্যন্ত অ্যাটাকটা চলবে। এবং যখনই ইউজার নেম এবং পাসওয়ার্ডের সাথে হ্যাকারের ইউজার নেম এবং পাসওয়ার্ড লিস্টের ক্যারেক্টার গুলোর সাথে যখন মিলে যাবে, তখনই কিন্তু আপনার সাইটের অ্যাক্সেস তারা পেয়ে যাচ্ছে। আর ডিফল্ট ভাবে আমরা সবাই বা যারা ইউজার যারা অ্যাটাকার সবাই জানে যে wp-login.php এই পাথটি আমাদের লগইন পেজটাকে ইন্ডিকেট করে। তো কি হবে যদি আমরা এই পাথটি চেঞ্জ করে দিই? যদি আমরা এই পাথটি চেঞ্জ করে দিই তাহলে কিন্তু হ্যাকার বা অ্যাটাকার গেস করতে পারতেছে না যে কোন পেজটি হচ্ছে লগইন পেজ। তো সিম্পল একটা প্লাগইন এর মাধ্যমে এটা করা যাবে, যে প্লাগইন ইউজ করে আমরা আমাদের লগইন পাথটিকে হাইড করে দিব এতটুকু অংশ। চলুন দেখি। ফার্স্টে প্লাগইন এ চলে যান, প্লাগইন থেকে অ্যাড নিউ প্লাগইন। এখানে সার্চ করব WPS হাইড লগইন। WPS হাইড লগইনটি ইনস্টল করে নেবেন। ইনস্টল করা হলে অ্যাক্টিভেট করে নেবেন। এখন আমরা চলে যাব সেটিং এ। সেটিং এ গেলে দেখবেন যে অপশনটি যুক্ত হয়েছে WPS হাইড লগইন। এখানে ক্লিক করলে নিচে একটি অপশন দেখতে পাচ্ছেন লগইন ইউআরএল। এখানে আমরা একটি পাথ সেট করে দিব। ফর এক্সাম্পল আমি দিয়ে দিলাম মাই লগইন। আপনি আপনার মন মতো একটি পাথ সেট করে নেবেন এখানে। এখন যদি আমি সেভ করি, আমি এখানে দিয়েছি মাই লগইন। সেভ করি এবং আমি যদি এখানে লগ আউট করি, লগ আউট করে যদি আমি টাইপ করি wp-login.php, এখন দেখছেন এখানে কিন্তু বলতেছে পেজ নট ফাউন্ড। দ্যাটস মিন আমার যে পাথটি আছে পাথটি কিন্তু চেঞ্জ হয়েছে। এখন যদি আমি এখানে ইউজ করি মাই লগইন, তাহলে দেখতে পারতেছেন আমার এখানে কিন্তু লগ ইন ফর্মটি চলে এসেছে মাই লগইন পাথটির মধ্যে। খুবই সহজ। WPS হাইড লগইন এই প্লাগইনটি ইউজ করে আপনি আপনার লগইন পাথটি চেঞ্জ করে দিবেন, ইউআরএল পাথটি, তাহলে হয়ে যাচ্ছে।
ওয়ার্ডপ্রেস সিকিউরিটি তে আরো অনেকগুলো টিউটোরিয়াল সামনে আসবে। সবগুলো টিউটোরিয়ালেই মানে বিস্তারিত হবে, এবং কিভাবে আপনার সাইটটা সিকিউর রাখতে পারবেন সেই জিনিসগুলো ভিডিওতে খুব সুন্দরভাবে আলোচনা করা হবে। ধন্যবাদ।